রামসেতু বললেই মনে পড়ে দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্ত ধনুষকোটির সেই সেতুর কথা। কিন্তু জানেন কি, উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে রামসেতু ব্রিজ। ভাবছেন কোথায়? তাহলে জেনে নিন। ভারতীয় উপমহাদেশে রামসেতুর নামটির সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের সেই মহাকাব্যিক অধ্যায়, যেখানে ভাসমান পাথরের সেতু বানিয়ে রাম ও তার বানর সেনা পৌঁছে গিয়েছিলেন লঙ্কায়। তবে জানলে অবাক হতে হয়, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে সেই একই নামের আর এক রামসেতু, যা স্থানীয়দের যাত্রাপথে প্রতিদিন নীরবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ব্রিজটার নাম কি? রামসেতু। এটা হয়ে আছে কাকিনাড়া, ভাটপাড়া, নয়া বাজার। আচ্ছা, এই হচ্ছে রত্তলা। এই ব্রিজটা কতদিন হলো তৈরি হয়েছে? এটা ব্রিজ হয়ে গেছে মনে হচ্ছে তাও 8-9 বছর থেকে বেশি হয়ে গেছে। লোক বলে একে রত্তলা ব্রিজ, নতুন ব্রিজ। আচ্ছা, কিন্তু এর নাম আছে মোবাইলে দেখেছে ছেলেগুলো, ও বলছে রামসেতু। এটা ভালো লোক যাওয়া আসা করে। উত্তর 24 পরগনার কাকিনাড়া ও ভাটপাড়া অঞ্চলের সঙ্গে রত্তলা এলাকাকে সংযোগ রক্ষা করে এই সেতু, যা স্থানীয়ভাবে পরিচিত রামসেতু ব্রিজ নামে। তবে গুগল ম্যাপে ব্রিজটির নাম দেখায় রামসেতু বলেই। লোহার তৈরি এই উড়াল পুলের নিচ দিয়েই চলে গিয়েছে গুরুত্বপূর্ণ রেলপথ। একদিকে কাকিনাড়া স্টেশন, অন্যদিকে নৈহাটি। ব্রিজটির অবস্থানগত দিক থেকে এটি এক গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট, যা প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এটাই সেই রামসেতু ব্রিজ, যেটা আমাদের ভাটপাড়া কাকিনাড়া অবস্থিত। এখান থেকে আমরা রোজ যাতায়াত করি। এই ব্রিজটা খুবই ভালো, এটা নতুন হয়েছে ব্রিজটা। ধনুষকোটিতে একটা ব্রিজ আছে যেটা রামসেতু বলা হয়, সেই জায়গাটা দাঁড়িয়ে জেলাতেও এরকম একটা রামসেতু ব্রিজ আছে, মানে এটা কতটা ভালো লাগে? হ্যাঁ, এটা তো ভেবে আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু যেহেতু আমরা এখানকার পার্মানেন্ট বাসিন্দা, ফলে আমাদের এখানে খুবই আমরা এটাকে উপভোগ করি ভালোভাবেই। 1 দশকের বেশি সময় আগে নির্মিত এই সেতুটি শুধু দুটি অঞ্চলের মধ্যে সংযোগ নয়, বরং এটি এক প্রকার লাইফলাইন, বিশেষত স্থানীয় স্কুল, কলেজ, অফিস ও ব্যবসায়ী মহলের কাছে। যানজট মুক্ত দ্রুত যাতায়াতের জন্য এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশ্চর্যের বিষয়, এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও রামসেতু নামটি এখনো অনেকের কাছেই অজানা। অধিকাংশ মানুষ একে চেনেন ভাটপাড়া ব্রিজ বলেই, অথচ প্রশাসনিকভাবে এটি রেকর্ডে রামসেতু ব্রিজ হিসেবেই নথিভুক্ত। রামসেতু মানে মানে এইটাই একমাত্র ব্রিজ। ডেলি যাতায়াত। এপারে হয়ে গেল কাকিনাড়া, ওপারে হয়ে গেল রত্তলা, এই পাশে হয়ে গেল কাকিনাড়া স্টেশন, এদিকে নৈহাটি। আচ্ছা। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিজের ভার বহনের চাপ বেড়েছে বহুগুণ। ব্রিজটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হোক চান স্থানীয়রা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।